উনি কি বোঝে না ওনার ভূতনি ওনাকে খুব মিস করছে? ধুর, মনটা একদম খারাপ, কিচ্ছু ভালো লাগছে না। এত পচা কেন জিনটা? আসুক এবার, আর কথাই বলবো না। আনমনে বসে বাগানে দোলনায় দুলছি। হালকা বাতাসে চুল এলোমেলো হচ্ছে বারবার। তখনই বাবার ডাক। এই মুশাইরা, এদিকে আসো তো মা। বাবার ডাকে অগত্যা উঠে বাসায় ঢুকে বাবার সামনে এসে দাঁড়ালাম। বাবার মাথায় টুপিটা চড়িয়ে আমার দিকে তাকালেন। একটু রাগ মিশ্রিত স্বরেই বললেন, তোমাকে বারণ করেছি না চুল খোলা করে বাইরে যাবে না? নামাজ পড়েছো? তাড়াতাড়ি মাথায় ওড়না দিয়ে আমি মাথা নিচু করে আস্তে মাথা নাড়ালাম। বাবা হাতের ঘড়ি দেখেই বললেন, হাতে আরো 10 মিনিট আছে, যাও নামাজ পড়ে নাও। আমি মাথা নাড়িয়ে চলে এলাম আমার রুমে। আমার বাবাটা অনেক ধার্মিক, ধর্মের সবকিছু অক্ষরে অক্ষরে মেনে চলেন। এই জন্য গ্রামের মানুষরা বাবাকে খুব মেনে চলে এবং যে কোনো সমস্যায় বাবার কাছেই ছুটে আসে। আমি মুশায়রা, বাবার একমাত্র মেয়ে। এবার মাদ্রাসায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। বাসায় আমি, ছোট ভাই, বাবাই থাকি। মা কোথায় আছে তা জানি না। খুব ছোটকালে দেখেছিলাম, চেহারাটাও ঠিক করে মনে পড়ে না। বাবাকে মায়ের কথা জিজ্ঞেস করা একদমই বারণ। এই ব্যাপারে কথা উঠলেই রেগে যান। বাবার এক বিশ্বস্ত বুয়া খালায় আমাদের দেখাশোনা করেন। অজু করে নামাজ পড়ে নিলাম। আমার ধর্মের এসব নিয়ম কানুন মানতে ভালোই লাগে না। বাবা রাগ করবেন বলে বাধ্য হয়ে করি। বাবার কথা হচ্ছে, উনি যেই পথ সারা জীবন অনুসরণ করে এসেছে, আমাদেরকেও অক্ষরে অক্ষরে তা করাবেন ইনশাল্লাহ। মাঝে মাঝে বাবার এসব আমার বাড়াবাড়ি মনে হয়। কত নিষেধ, কত নিয়ম পালন করতে করতে বিরক্ত লাগে। এমনি ভাবনার সময় আবার বাবার ডাক এলো। চা নিয়ে বাবার রুমে প্রবেশ করে বললাম, ডাকছো বাবা? নামাজ পড়ছো? হুম আব্বা হুজুর, এই নাও তোমার চা। মুমিন ফিরেছে? এখনো তো ফিরিনি, ধমকে সুরে বললেন। এখনো কি মাঠে খেলছে? কতবার বলেছে বিকালের সময়টা একটু হাদিস শিক্ষা নিয়ে। আজ আসুক হচ্ছে ওর। মনে মনে ভয় পেলাম, আজ ভাইয়ের কপালে মায়ের আছে। মুমিনি আমার ছোট ভাই, বয়স 11 বছর, মাদ্রাসায় 5ম শ্রেণীতে পড়ে। বাবা চায়ের কাপটা ফেরত দিয়েই বলল, যাও তুমি ভিতরে যাও, কিছু মানুষ আসবে জরুরি কথা বলতে। বাবা কখনোই বাহিরের মানুষের সামনে আমাকে আসতে দেয় না, সব সময় পর্দায় থাকতে বলে। চায়ের কাপ নিয়ে রান্নাঘরে চলে এলাম। সন্ধ্যার পর বাবা নামাজ করে থাকেন অনেক রাত অবধি। ওই ঘরে আমাদের যাওয়া বারণ। আমি মাঝে মাঝে উঁকি মেরে দেখি বাবা অন্ধকারে ওইখানে দরজা বন্ধ করে বসে থাকেন। জিজ্ঞেস করার কথা ভাবতেই পারি না, কেননা বাবা যা আমাদেরকে নিজে থেকে বলতে চান না, তা জিজ্ঞেস করলেই তার বকুনি খেতে হয়। এই সময়টা আমার ভয় ভয় লাগে। ঘরের সব বাতিগুলো নিপু নিপু করে। হালকা ঠান্ডা বাতাস পুরো ঘরে বিরাজ করে। ছোট ভাই পা টিপে টিপে ঘরে প্রবেশ করে আমাকে ফিসফিসিয়ে বলে, বুবু, বাবা কোথায়? আমি হাতের কাজ করতে করতে বলি, নামাজ ঘরে আছে, যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পড়তে বস। মমিন হাসির মুখে চলে যায় তার রুমে। আমার বান্ধবীরা অনেকেই বলে আমার বাবা নাকি জিন পালে। তাদের সাথে কথা বলে। আমি ওদেরকে বোঝাতে পারি না এসব বাবা করেন না, আমি কখনোই দেখিনি এসব। অনেকে উপহাসের সুরেই বলে, তোকে জানিয়ে করবে নাকি? তাছাড়া তোর বাবা এত বড় আলেম, তার বুঝি এসব থাকবে না? ওদের কথায় আমি পাত্তা দেই না। তবে মাঝে মাঝে এইসব ভাবি, ইস, সত্যি যদি বাবার পোষা জিন থাকতো, তাদের একবার দেখতে পারতাম। ছোট ভাই শুনেই হাসতে হাসতে শেষ। আমার গলা জড়িয়েই বলে, বুবু, আপনি এমনিতেই যে ভীতু, সামান্য তেলাপোকা দেখে চিৎকার করেন, আপনি নাকি দেখবেন জিন। রাগ লাগে এসব শুনে, তাই ওকে আমার আর ভাবনাগুলোর কথা বলি না। প্রায় রাত 10টা, বাবা নামাজ ঘর থেকে বের হলেন। আমি তখন টেবিলে খাবার এনে দিচ্ছিলাম।
বাবা এসে চেয়ারে থপ করে বসে পড়লেন। পানির জগ থেকে পানির গ্লাসে ঢেলে এক নিমিষে ঠকঠক করে গিলে নিলেন। আমি একটু চিন্তিত হয়েই জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি ক্লান্ত? বাবা না বলে মুমিনকে খেতে ডাকলেন। খাওয়ার পুরোটা সময় বাবার দিকে আর চোখে তাকিয়েছিলাম। কপালে কয়েকটা ভাঁজ পড়ছে, চোখে মুখেও উদ্বিগ্নতা। জিজ্ঞেস করে লাভ হবে না, জেনেও বললাম, বাবা তুমি কি চিন্তিত? বাবা চোখ রাঙিয়েই বললেন, খাওয়ার সময় কথা বলতে বারণ করেছি না? বকুনি খেয়ে একটু অভিমান জাগলো। অস্পষ্ট স্বরেই বললাম, আর বলবো না বাবা। বাবার কিছু বললেন না। খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে চলে গেলেন। আমি সব গুছিয়ে নিজের ঘরে যাওয়ার আগে বাবার ঘরে একবার উকি মারতে গেলাম। দেখলাম বাবা অন্ধকারে বসে তাসবিহ পড়ছেন। বিরক্ত না করেই ওখান থেকে মুমিনের ঘরে ঢুকলাম। ঘুমিয়ে পড়েছে ও। ওর গায়ে হালকা কাঁথা দিয়ে ফ্যানের স্পিড কমিয়ে নিজের ঘরে চলে আসলাম। লাইট নিভিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসছে না কিছুতে। বাবার চিন্তিত মুখটা চোখের সামনে ভেসে উঠছে। কেন যে বাবা কিছুতেই কোনো কথা বলতে চায় না? আমার বাবাটা এমন কেন? সবার বাবারা কত ভালো হয়, ঘুরতে নিয়ে যায়, সব সময় আদর করে, মাথায় হাত বুলিয়ে দিয়ে গল্প শুনিয়ে ঘুম পাড়ায়। এসব কিছুই আমি পাই না। সব ভাবনা ছেড়ে যেই ঘুমাবো তখনই দেখি আমার ঘরের মেঝেতে একটা ছায়া পড়েছে। ছায়াটা অনেক লম্বা, আমার রুমের দিকে এগিয়ে আসছে। ভয় পেয়ে গেলাম। এটা অন্য কিছু নয় তো? চিৎকার করব নাকি ভাবতেই টের পেলাম ছায়াটা আমার ঘরে ঢুকে গেছে। ভয়ে চোখ বন্ধ করে মনে মনে সূরা পড়া শুরু করলাম। অনুভব করছি কেউ আমার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। অনেক কাছে এসে গেছে আমার। মশাইরা, আজ তুই শেষ। জিন তোর সামনে এসেছে বলে বিড়বিড় করতে লাগলাম। সে এসেই আমার পাশে বসলো। অতি যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার খুব ইচ্ছে করলো তাকে দেখতে। এত সুন্দরভাবে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে কেন? চোখ খুলে দেখতে চাইলাম, কিন্তু সেই সাহস হলো না। হঠাৎ হু হু করে চাপা কান্না কানে এলো। আমার পাশে বসা সে কান্না করছে। আচ্ছা, জিন কি কান্না করে? এভাবে যত্ন করে মাথায় হাত বুলিয়ে দেয়? টের পেলাম সে আমার পাশ থেকে উঠে গেল। নিশ্চয়ই এখন চলে যাবে। এখন তাকে না দেখতে পেলে হয়তো আর দেখার সুযোগ হবে না। ভয়ে ভয়ে চোখ জোড়া খুললাম। ঠিকই তো, ছায়াটা আমার রুম থেকে বের হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে পিছু নিলাম। বারান্দার আলোয় দেখতে পেলাম এটা বাবা। উনি তার রুমের দিকে ফিরে যাচ্ছেন। বাবা কেন এভাবে আমার রুমে আসলেন? কাঁদলেনই বা কেন? ধীর পায়ে বাবার ঘরের দরজায় এসে দাঁড়ালাম। বাবা রকিং চেয়ারে বসে বসে কি যেন বিড়বিড় করছেন। অন্য সময় হলে অনুমতি নিয়ে ঢুকতাম ঘরে। আমার এখন কথা বলতে ইচ্ছে করলো না। আস্তে গিয়ে বাবার পা জড়িয়ে বসে পড়লাম। বাবা চমকে উঠে আমার দিকে তাকালেন, মাথায় হাত রেখে বললেন, ঘুমোওনি? বাবা বলো না, কি হয়েছে তোমার? কিছু না মা, অনেক রাত হয়েছে, ঘুমাও। বাবা বলো না। আমার চিন্তায় ঘুম আসবে না। বাবা ফিক করে হেসেই বললেন, মেয়ে বড় হলে সব বাবাদেরই এমন একটুখানি হয়ে থাকে। বাবার কোলে মাথা রেখে বললাম, আমাকে কি তাড়ানোর পরিকল্পনা করছো? তাড়াবো কেন? মেয়েরা হলো রহমত। রহমতকে কি কেউ বিতাড়িত করতে পারে? সে তুমি যাই বলো না কেন, আমি কোথাও যাব না বাবা। আমার সারাটা জীবন তোমার আর ভাইয়ের জন্য রাখতে চাই। পাগলি মেয়ে আমার, যা ঘুমো। এই বলে আমার কপালে বাবা ছোট্ট একটা চুমু এঁকে দিলেন। আমিও কথা না বাড়িয়ে চলে এলাম। বাবার এই রূপটা খুব কমই দেখেছি। আজ দেখে মনে যত অভিযোগ ছিল সব দূর হয়ে গেছে। বাবা কেন সব সময় এমন থাকতে পারে না? এসব ভাবনায় রাতটাই কেটে গেল। আজান শুনে উঠে পড়লাম। প্রতিদিন বাবাই ডেকে দেন। আজ নিজে থেকেই উঠে নামাজ পড়লাম। কিছুক্ষণ কোরআন পাঠ করে উঠে যেতে দেখি বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। মা, আজ তুমি নিজে উঠেছো?
জি বাবা, চা করে দিব? দাও। মুমিনকেও জাগিয়ে দাও। এমনিতেই জামাতের সময় পার হয়ে গেছে, এরপর নামাজ পড়ারও সময় পাবে না। মনটা আজ অনেক ফ্রেশ, সব কাজ করতে ভালো লাগছে। ভাইকে নাস্তা করিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। বাবা খেয়ে কোন একটা সালিশে গেছেন। পুরো বাসায় একা আমি। আজ বুয়া খালাও আসেনি, দিন দুয়েক ধরে নাকি অসুস্থ। বাবা গিয়ে দেখে এসেছেন। আমার ইচ্ছে থাকা সত্ত্বেও যেতে পারলাম না। আমার কারণ ছাড়া বাসা থেকে বের হওয়া নিষেধ। বের হলেও পরিপূর্ণ পর্দা করে বের হতে হবে। রান্না বান্না সেরে ফ্রেশ হয়ে ছাদে উঠলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আমাদের পুরো বাসা বাউন্ডারি করা। বাসার সামনে বড় বাগান, 2 তলা ফ্ল্যাট। ছাদটা আমার খুব ভালো লাগে। নিজের হাতে যত্ন করে সাজিয়েছি। অবসর সময় আসি প্রায়। রাতেও আসতে ইচ্ছে করে, কিন্তু বাবার আদেশ, সন্ধ্যার পর কেউ ছাদে আসতে পারবে না। চুল শুকাতে শুকাতে এই ধার ওই ধার ঘুরছি। এমন সময় খেয়াল করি বাগানে আমার দোলনায় কে যেন বসে দোল খাচ্ছে। প্রথমে মনে হলো চোখের ভুল, কিন্তু না, ঠিক দেখেছি কেউ বসে আছে। সামনের আম গাছটার জন্য ভালো করে কিছু দেখতে পাচ্ছি না। কোনো দুষ্ট ছেলে দেওয়াল টপকে বাগানে ঢুকেনি তো? এই সাহস তো কারোর হবে না। এলাকায় সবাই বাবাকে ভয় পায়। এই বাড়িতে ঢোকার সাহস দেখানোর কারোরই নেই। যাই হোক, কেউ তো নিশ্চয়ই আছে। ছাদ থেকে তাড়াহুড়ো করে নেমে দৌড়ে বাগানে দোলনার কাছে এলাম। কেউ তো নেই। দোলনাটা নিস্তব্ধভাবে আছে। কেউ যদি চলেও যেত, দোলনা তো অবশ্যই এখনো দুলতো। আজকাল চোখেও ভুল দেখতে শুরু করেছি। ধুর, ভাল লাগে না। যেই বাসার দিকে হাঁটা তুললাম, শব্দ হলো দোলনাটা নাড়ার। আবার পেছনে ফিরলাম। বাতাসে নড়তে দেখে চলে এলাম। বিকেলের দিকে ভাই আর বাবা একসাথে ফিরল। সন্ধ্যায় বাবা পাঞ্জাবি পরে আতর মেখে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বাবা আমাকে তার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, মা, আজ নত্রপুরে ওয়াজ মাহফিলে আমাকে প্রধান অতিথি হিসেবে ডাকা হয়েছে, তাই যেতে হচ্ছে। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরবো। আচ্ছা বাবা, সাবধানে যেও। বলছি কি, রাতের খাবারটা খেয়ে যাও। না রে মা, সময় নেই, 3 গ্রাম পেরিয়ে যেতে হবে। এখন না বের হলে সময় মতো পৌঁছাতে পারবো না। সাথে রমিত চাচা যাচ্ছে তো? যাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়িস, সাবধানে থাকিস। বলেই বাবা বাসা থেকে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে গেল। বাবা যাওয়ার পর দরজা আটকে মুমিনের পাশেই বসলাম। মুমিন মনোযোগ দিয়ে পড়ছে। আমাকে দেখে বলল, ভয় পাচ্ছেন বাবু? ওর মাথায় একটা চাটি মেরে বললাম, পাকামি রেখে মন দিয়ে পড়। একা একা ভালো লাগছে না, তাই তোর কাছে এলাম। মুমিন মুচকি হেসে আবার পড়ায় মন দিল। হঠাৎ শুরু হলো ঝড়ো হাওয়া। মনে হচ্ছে প্রবল বৃষ্টি হবে। এমন সময় চলে গেল ইলেকট্রিসিটি। পুরো বাসা হয়ে গেল অন্ধকার। আমি মুমিনকে বললাম, তুই বস, আমি চার্জার লাইট জ্বালিয়ে দেই। লাইট জ্বালিয়ে দেখি এর চার্জ খুব কম। সারাদিন চার্জে দিতে ভুলে গেছি। মুমিন, আর পরে কাজ নেই, লাইটের চার্জ কম। তুই বরং চল, খেয়ে ঘুমাবি। বাবু, আমার খিদে নেই, তবে ঘুম পাচ্ছে। আমি ঘুমিয়ে পড়ি, আপনিও খেয়ে ঘুমিয়ে পড়ুন আমার পাশে। আচ্ছা, ঘুমাবো। মুমিন ঘুমিয়ে পড়লে আমি বের হয়ে আসি রান্নাঘরেরটা গুছিয়ে রাখতে। মোম জ্বালিয়ে রান্নাঘরে আসলাম। খেতে ইচ্ছে করছে না বিদায় সব ঢাকা দিয়ে বের হয়ে এলাম। ইতিমধ্যে বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বারান্দার দরজাটা বন্ধ করা হয়নি। ওইদিকে যেতে যেতে ভাবছি, বাবা পথে আটকা পড়ে গেল নাকি? সাথে তো ছাতাও নিল না। বারান্দায় দরজা বন্ধ করতে যাব, এমন সময় মোমের আলো বাতাসে নিভে গেল। মোমের আলো নিভে যাওয়ায় বারান্দাটা অন্ধকারে ঢেকে গেল। ভয় লাগছিল। তাড়াতাড়ি দরজাটা লক করে ঘরে পালাতেই পারলেই বাঁচি। দরজা টেনে আনতে গিয়ে দেখি বারান্দার কোণে কারো প্রতিমূর্তি। অন্ধকারে কিছু তেমন দেখতে না পেলেও বুঝলাম সেখানে কেউ ঠাই বসে আছে। ভালো করে বোঝার জন্য হাতড়ে হাতড়ে কোণের দিকে গেলাম। হাতটা কোণের দিকে বাড়াতে কারো নিঃশ্বাস আমার হাতে পড়ল। ভয় পেয়ে 2 পা পিছিয়ে গেলাম। জোরে জোরে চিৎকার করতে লাগলাম, কে ওখানে?
সারা দাও বলছি। একটু মিহি সুন্দর কণ্ঠে উত্তর এলো। এত জোরে চিৎকার করবেন না, এতে আমার ইবাদতে বিঘ্ন হচ্ছে। আপনি ভেতরে চলে যান। আমি হতভম্ব হয়ে গেলাম। আমাদের বাসায় ছেলে এলো কি করে? এখানে ইবাদত করছে মানে কি? কাপা কাপা কণ্ঠে বললাম, কে আপনি? এখানে এলেন কি করে? আবারও শান্তভাবে উত্তর এলো। ভয় পাবেন না, শান্ত হন। আমার রাগ উঠে গেল। একে তো বেগানা পুরুষ, তাও আবার বাসার সঙ্গোপনে বসে আমাকে বলছে শান্ত হতে। একটু ধমকে উত্তর দিলাম, শান্ত হব মানে কি? আপনি কে সেটা বলুন। একে তো একজন অচেনা পুরুষ, আবার অন্যের বাসায় চুরি করে ঢুকতে লজ্জা করে না? বেরিয়ে আসুন বলছি। তখনই পেছন থেকে ডাক এলো। বুবু, আপনি চিৎকার করছেন কেন? তাকিয়ে দেখি মমিন চোখ ডলতে ডলতে মোম নিয়ে আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি বারান্দায় কোন ইশারা করে বললাম, দেখ ভাই, একটা ছেলে আমাদের বারান্দায় চুরি করে ঢুকে পড়েছে। নিজের পরিচয় দিচ্ছে না। মমিন এগিয়ে এসে ওই কোণে মোমের আলো দিয়ে চেক করে, পরে আমার দিকে তাকিয়ে বলে। বুবু, এখানে তো কেউ নেই। আমি অবাক হয়ে কোণে তাকাই। সত্যিই তো কোণে কেউ নেই। তাহলে আমার সাথে এতক্ষণ কথা বলল কে? আমি তো ভুল শুনিনি। ভাই, এখানে কেউ ছিল। মমিন আমাকে ভেতরের দিকে টেনে নিয়ে বলল। বুবু, চলুন এখান থেকে। কেউ নেই এখানে, আপনি বোধহয় ভয় পেয়েছেন। আমি দরজা লক করে দিচ্ছি। আমি মমিনের ঘরে চলে আসলাম। ও পিছু পিছু এসে বলে, বুবু, আপনি ঘুমিয়ে পড়ুন, আমারও ঘুম পাচ্ছে, দরকার হলে ডেকে দিবেন। আমি মাথা নাড়িয়ে সায় দিলাম। ও ঘুমিয়ে পড়ার পরও আমি বিছানায় হেলান দিয়ে আজ শোয়া রইলাম। চোখে খুব, কিন্তু ঘুমাতে চাচ্ছি না। কেউ তো নিশ্চয়ই আছে। মুমিনকে দেখে হয়তো পালিয়ে গেছে। বাসায় যখন আছে তখন তো আবার টের পাবো, এই ভাবনায় ঘুমাচ্ছি না। হঠাৎ মোমের আলো নিবু নিবু করতে লাগলো। উঠে গিয়ে ওটা ধরার আগে নিভে গেল। পুরো রুমটা অন্ধকার হয়ে গেল। বদ্ধ রুমে হাওয়া এলো কোত্থেকে? এমন সময় কারোর গলা কেশে নেওয়ার শব্দ শুনলাম। এক লাফে আবার বিছানায় উঠে বসলাম। অনুভব করলাম কেউ যেন আমার পাশে এসে বসলো। সেই মিহি কণ্ঠটা বলল, ঘুমাচ্ছেন না যে? কাঁদো কাঁদো গলায় পড়লাম, আপনি কে? এভাবে আমাকে ভয় দেখাচ্ছেন? ভালো হবে না, বলে দিচ্ছি। আসুক বাবা, আপনার নামে নালিশ জানাবো। একটু হেসে বলল, আপনি ভীতু জানতাম, এত ভীতু জানতাম না। আমাকে ভীতু বলায় রেগে গেলাম। ধমক দিয়ে বললাম, আপনার সাহস তো কম না। আসুক একবার আলো, মায়ের একটাও মাটিতে পড়বে না। আমায় মারতে হলে অন্ধকারেই মারতে হবে। দেখি কত সাহসী আপনি। আমি আপনার পাশেই বসে আছি, নিন শুরু করুন। এইবার কেঁদে দিলাম ভয়ে। সে একটু নরম গলায় বলল, কাঁদছেন কেন? আমি কি বকেছি নাকি? হুম। তাহলে কি ভয় কাটছেন ভীতুনি? আপনি আমাকে ভুতুনি বলছেন কেন? আপনি ভীতু তাই। কান্না থামিয়ে বললাম, দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। আপনি কে বলুন তো? যাকে দেখার এত শখ আপনার, আমি সেই। আমি থম মেরে গেলাম। আমার তো জিন দেখার খুব শখ। ওরে বাবা গো, স্বয়ং উনি আমার সামনে! এবার ভয় পেয়ে হাত দিয়ে ভাইকে ধাক্কা দেওয়া শুরু করলাম। ও ধরপড়ে উঠে পড়ল। উঠেই বলল, কি হয়েছে বুবু? ভাই ওঠার সাথে সাথে আমার পাশে ভারী ভাবটা কমে গেল। তার মানে ভাইকে ডাকায় উনি চলে গেছে। আমার নীরবতা দেখে মমিন আমার শরীর নাড়া দিয়ে পড়ল। ও বুবু, ডেকেছেন কেন? না, কিছু না, ঘুমো তুই। এভাবে আর গভীর ঘুম ভাঙাবেন না কিন্তু। বলে মমিন আবার শুয়ে পড়ল। কি বোকামিটাই না করলাম আমি। সকাল 6টায় উঠলাম। মুখ ধুতে ধুতে ভাবছি, কাল রাতে চলে যাওয়ার পর উনি আর একবারও আসলেন না। উনি কি অভিমান করলেন? সারা রাত এত কষ্ট করে ঘুম আটকে রাখলাম, উনি আরেকবার আসবেন এই আশায়।
এতদিন অপেক্ষার পর সুযোগ হলো জিনের সাথে কথা বলায়। নিজের বোকামের জন্য সব শেষ। তাড়াতাড়ি নামাজ পড়ে নাস্তা বানালাম। সারাটা দিন সেই ভাবনায় কাটলো। বিকেলে বাবা ফিরে এলো। ভাবলাম বাবাকে একবার জানাবো ব্যাপারটা। পরে ভাবলাম না থাক, জানলে হয়তো বাবা রেগে যাবেন। এক বোকামের জন্য উনি চলে গেলেন। এখন যদি আরেক বোকামি করি তবে উনি যদি আর না আসে। বাবা আমাকে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কিছু বলবে মুশাইরা মা? না বাবা, মানে হ্যাঁ বাবা। আমতা আমতা করছো কেন? কি বলতে এসেছো বলো। না মানে, তোমার কি কিছু প্রয়োজন? না, এখন কিছু লাগবে না, প্রয়োজন হলে ডেকে নেব। আচ্ছা বাবা, আমি এখন আসি। কোনো রকমে পালিয়ে এলাম বাবার সামনে থেকে। আমি বাবার সাথে মিথ্যা একদম বলতে পারি না। তাছাড়া বাবাও মুখ থেকে অনেক কিছু বুঝে যান। তাই এভাবে চলে আসলাম। নিজের ঘরে বসে বসে তাকে মিস করছি। কিচ্ছু ভাল লাগছে না। ধুর, আজ রাতে কি সে আবার আসবে নাকি অভিমান করে আর আসবেন না? উনি সত্যিই বলেছেন, আজ তো একটা ভূতনি আমি। চা খেতে খেতে জানালা দিয়ে চাঁদ দেখছি। কত সুন্দর জ্যোৎস্না জানলার ফাঁক দিয়ে এসে আমার গায়ে লুটোপুটি খাচ্ছে। এমন সময় আমি দরজা বন্ধ করে আমার ঘরের সব আলো নিভিয়ে জ্যোৎস্না বিলাস করি। চোখ বন্ধ করে দক্ষিণা হাওয়াটাও উপভোগ করছি। হঠাৎ সেই অপেক্ষাকৃত কণ্ঠের আওয়াজ শুনলাম। জ্যোৎস্না ম্যানেজ করছেন বুঝি? শোনা মাত্রই পিছু ফিরে তাকালাম। আমার বিছানার উপর একটা প্রতিমূর্তির মাথা নিচু করে বসে আছে। বিছানাটা আমার জানালার বিপরীত করে। এর জ্যোৎস্না অত দূরে গেল না। এই অন্ধকারে তার মুখটাও দেখা হচ্ছে না। ওপাশ থেকে আবার জিজ্ঞাসা। গভীর ভাবনায় হারিয়েছেন বুঝি? আমি উত্তর দিলাম, আপনি এসেছেন? মুহূর্তে উত্তর এলো, কি ভেবেছেন আর আসবো না? চেয়েছিলাম তো আবার আসুন, কিন্তু ভাবলাম অভিমান করেছেন হয়তো। করার কথা কিন্তু করিনি। আমি অবাক কণ্ঠে বললাম, কেন? আমি তো জানি আপনি একটা ভীতনি। প্রথম প্রথম এমনটা করবেনি, তাই আর অভিমান এলো না। আপনি আবার আমাকে ভূতনি বলছেন? কি বলবো বলুন? আপনি তো ভীতই, সেটা আপনি নিজেও ভালো করেই জানেন। আরে বাবা, এ তো মনের কথাও জানে না। একে বুঝতে দিলে হবে না। স্বীকার করব না বেটাকে। মোটেও না। কি আপনি মন গড়া কিছু একটা বলে দিলেই হলো। আমতা আমতা করে বললাম। অপর পাশ থেকে তার হাসি। ইস, কি সুন্দর হাসির শব্দ। ছেলেদের কি মুক্তজরা হাসি হয়? অত জেনে কি হবে? এই হাসিটা তার চেয়ে বেশি মুক্তকর। হাসি থামিয়ে বলল, আচ্ছা, আপনি ভীত নন, অনেক সাহসী। আমিও এটা শুনে একটু ভাব নিলাম। শত হলেও একটা জিন আমার প্রশংসা করছে। হঠাৎ উনি বলে উঠল, মুশাইরা, আপনার হাতের পাশে একটা তেলপোকা। শুনে হাতের কাপ ফেলে লাফে চিৎকার করে উঠলাম, ও বাবা গো! এক লাফে জানালা থেকে 3 পা পিছিয়ে এলাম। উনার সে কি হাসি! এই মুগ্ধকর হাসি যেন থামেই না। খোঁচা দিয়ে হাসতে হাসতে বললাম, আসলেই আপনি এতগুলো সাহসী। অভিমানে গাল ফুলিয়ে ফেললাম। গেল আমার সম্মানটা। যাও একটু ভাব নিলাম, সেটাও শেষ। কি যে লজ্জা লাগছে আমার। এর মধ্যে আমার দরজায় কড়া পড়ল। এ রে, কেউ আবার চিৎকার শুনে ফেললো নাকি? কি বলবো বাবাকে? ভাবতে ভাবতে দরজা খুললাম। যাক বাবা, যাক বাবা না, ছোট ভাই এসেছে। দরজা খুলতেই প্রশ্ন ছুড়ে মারল, বুবু, আপনি চিৎকার করেছেন কেন? ও কিছু না, তেলাপোকা এসে পড়েছিল গায়ে। মুমিন খানিকক্ষণ হেসে দিয়েই বলল। ভিতুর ডিম বুবু। চোখ রাঙিয়ে বললাম, গেলি এখান থেকে? গেলাম না, খিদে পেয়েছে, খেতে দিন। বাবা মসজিদ থেকে ফিরেছে। এসে পড়বে, আমাকে আগে খেতে দিন। আচ্ছা তুই যা, আমি আসছি। মুমিন আচ্ছা বলে নিজের ঘরের দিকে চলে গেল। কয়েকবার এই যে বলে তার উপস্থিতি বোঝার চেষ্টা করলাম। সাড়া না পেয়ে মনটা খারাপ হয়ে গেল। আবার না,
আবার না বলেই চলে গেল। ভাইও আর তার আসার সময় পেল না। আলো জ্বালিয়ে মেঝের থেকে চায়ের কাপটা তুলে নিয়ে রান্নাঘরে চলে এলাম। সেই রাতে উনি আর এলেন না দেখা দিতে। কেমন জানি, এখন অব্দি দেখিনি, তবুও তার আসার অপেক্ষা ছটফট করি। যতটা সময় তার সাথে কথা বলি কেমন ভালো লাগা কেটে যায়। তার যেন শুধু ভালো লাগে আমাকে রাগিয়ে ঝগড়া করতে। এখন আর নিজেকে একা মনে হয় না। অনুভব করি আশেপাশে সে আছে, আমি দেখতে পাচ্ছি না। সেই দিনের পর থেকে 2 দিন আর তার খোঁজ নেই। উনি কি বোঝে না ওনার ভূতনি ওনাকে খুব মিস করছে? ধুর, মনটা একদম খারাপ, কিচ্ছু ভালো লাগছে না। এত পচা কেন জিনটা? আসুক এবার, আর কথাই বলবো না। অন্য ঘর থেকে বাবার ডাক। মুশারে মা, গিয়ে বাবার কাছে হাজির হলাম। কিছু বলবা বাবা? চা চেয়েছিলাম অনেকক্ষণ আগে। দুঃখিত বাবা, মোমেনের জন্য নুডলস করছিলাম, এক্ষুনি করে দিচ্ছি, একটু বসো। এখন আর খাওয়ার সময় নেই, এক জায়গায় ফতোয়া দিতে যেতে হবে। আমার পাঞ্জাবিটা এনে দাও তো। এনে দিচ্ছি। পাঞ্জাবি নিয়ে এসে দেখি বাবা কেমন জানি গম্ভীর মুখ করে আছে। বাবা, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? রয়েস ভাইয়ের নাকি পেটে পীড়া উঠেছে। এখন অত দূরে আমি একা কি করে যাই? একজনকে পাশে থাকা দরকার। তো তুমি ভাইকে নিয়ে যাও। তুমি একা বাসায় কি করে থাকবে? বাবা একটা রাতই তো, তুমি যাও ভাইকে নিয়ে, আমাকে নিয়ে ভেবো না। আচ্ছা মা, সাবধানে থেকো। সন্ধ্যার মুখে বাবা ভাইকে নিয়ে বেরিয়ে গেলেন। পুরো বাসায় আমি একা। একা একা কি করব ভেবে না পেয়ে বিছানায় শোয়া হয়ে হাদিস শিখার বই পড়ছি। জানালা দিয়ে হঠাৎ দমকা বাতাস ঢুকলো ঘরে, সাথে সাথে লাইট অফ হয়ে গেল। ভয় পেয়ে উঠে বসলাম। মিহি কণ্ঠে উনি বলে উঠলেন, ভয় পাবেন না, আমি এসেছি। মুখ ঘুরিয়ে নিয়ে বললাম, না আসলেই হতো। অভিমান করেছেন? অভিমান করে কি হবে? ভিতুনির এত অভিমান হয়, জানা ছিল না। জানার ইচ্ছে থাকলেই তো জানবেন। কানে ধরতে হবে নাকি এক পায়ে দাঁড়িয়ে থাকবো? কোনোটাই না। অভিমান করে থাকবে? করলে আপনার কি? আচ্ছা, আমি চলে যাচ্ছি। আমি ধরপড়িয়ে বললাম, এই না, যাবেন না। অপর পাশ থেকে কোনো সাড়া নেই। কাঁদো কাঁদো গলায় পড়লাম, চলে গেছেন বুঝি? একটু পর অনুভব করলাম উনি আমার পাশেই বসলো এবং নরম কণ্ঠে বললেন, এ কি, আবার কান্না শুরু করলেন? চোখ মুছতে মুছতে বললাম, এভাবে হুট করে চলে গেলেন কেন? আমি চলে গেলে আপনার কি? যতটা জানি জিনদের মানুষ কখনই কাছে আসতে দিতে চায় না, ভয় পায়, ঘৃণা করে তাদের। আমি জানি না, এটুকু জানি আপনাকে খুব মিস করি। নিজেকে এখন একা মনে হয় না। আশেপাশে আপনার অস্তিত্ব টের পাই। আপনার কণ্ঠ শোনার অপেক্ষা করি। উনি গম্ভীর কণ্ঠে বললেন, আপনি এর পরিণতি সম্পর্কে অবগত নন। পরিণতি ভবিষ্যৎ কি হবে আমি জানি না, জানতেও চাই না। দয়া করে আপনি এমন করবেন না। আমি দেখতে খুবই ভয়ানক। দেখে তো আর আপনাকে অনুভব করছি না। কণ্ঠটা তো আপনারই। কণ্ঠটাই আমাকে আপনার আগমনে বার্তা দেয়। প্রথমবারের মতো উনি আমার হাত দুটো স্পর্শ করলেন। আমি কেঁপে উঠলাম। এত ঠান্ডা কেন ওনার হাত? হাত দুটো জড়িয়ে পড়লেন। আল্লাহ আর নিজের উপর সবসময় ভরসা রাখবেন। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, তবে কখনই আল্লাহর পথ থেকে বিমুখ হবেন না, গুরুজনের অবাধ্য হবেন না। জানি না আপনার সাথে আর দেখা হবে কিনা, তবে আপনি সবসময় আমার মনে থাকবেন। আল্লাহ আপনার সহায় হন। আমি হতভম্ব হয়ে গেলাম। কি বলছেন এসব উনি? উনি কোথায় যাবেন? আর কি আমার সাথে দেখা দিবেন না? আমি ওনার হাত শক্ত করে বললাম, আপনি কি আর আসবেন না? আপনার ভূতনিকে ছেড়ে চলে যাচ্ছে? মুহূর্তের মধ্যেই আমার হাতটা শূন্য হয়ে গেল। উনি অদৃশ্য হয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে। কেন উনি এমন করলেন? রুমের আলো জ্বলে উঠেছে।
কান্নাটা আর চেপে রাখতে পারলাম না। কাঁদতে কাঁদতে ভাবলাম, উনি কি আর আমার অনুভূতিগুলো পছন্দ করেননি? এমন করবে জানলে কখনোই বলতাম না। আমার সব আশা উনি ভেঙে দিলেন। এমন না করলেও পারতেন। যাবেনই যখন, তবে মায়া জাগাতে এলেন কেন? মনটা খুব খারাপ এই কয়েকদিন। উনি যাবার পর থেকে একটা আশায় ছিলাম, উনি ওনার কথা ভুল প্রমাণ করে আবার আসবেন আমার কাছে, কিন্তু আর ফিরে এলেন না। বাবা তখনই আমার রুমে এসে দরজায় টোকা দিলেন। আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে মাথায় ওড়না দিয়ে বাবার সামনে এসে দাঁড়ালাম। বাবা আমার মুখে হাত দিয়ে বললেন, তোমার কি মন খারাপ? না তো বাবা, কিছু বলবা? হুম, মা, একটা প্যাকেট হাতে দিয়ে বললেন। তৈরি হয়ে নাও। অবাক হয়ে বললাম, কেন বাবা? এখনই তোমার বিয়ে পড়াবো। কি বলছো বাবা, হঠাৎ বিয়ে? হঠাৎ নয় মা, অনেক দিন ধরেই ভাবছিলাম এই ব্যাপারটা। আজই ঠিক করলাম তোমার বিয়ে দেব। খুব সাধারণভাবে সম্পূর্ণ করব। বাবা, আমায় না জানিয়ে তুমি বিয়েও ঠিক করে নিলে? তুই আমার মতের উপর কথা বলবি না, এই ভরসা আমার আছে। বাবা, আমি এই বিয়ে। ও ঘর থেকে বাবার ডাক এলো। বাবা আবার মাথায় হাত রেখে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বাদ জোহর তোমার কাবিননামা হবে। বাবা চলে গেলেন। আমি ওনার যাওয়ার পারে তাকিয়ে রইলাম। কি করব আমি? বাবার কথা ফেলবো নাকি রাখবো? না রাখলে বাবা কষ্ট পাবেন। আর সেই ছোট থেকে আদর যত্নে এত বড় করেছেন, তার মনে কষ্ট দিলে কি আল্লাহ আমায় ক্ষমা করবেন? প্যাকেট খুলে দেখি অনেক সুন্দর একটা বোরকা। পরে মুখটাও ঢেকে নিলাম। বিয়ের কোণে বোরকা পরে, এটা জানা ছিল না। বাবা হয়তো এমন কারোর সাথে বিয়ে দিচ্ছেন যে বাবার মতন একজন আলেম। জোহর নামাজ শেষ করে বাবা আমার ঘরে এলেন। দোয়া পড়ে কবুল বলতে বললেন। মুখ দিয়ে কবুল শব্দটা বের হচ্ছিল না। তাও কোনো রকম 3 বার কবুল বলতে গিয়ে হু হু করে কেঁদে দিলাম। মনে মনে ওনাকে ডাকছি। উনি যদি সাড়া দিয়ে তার ভূতনিকে এই বিপদ থেকে সাহায্য করেন। কিন্তু কিচ্ছু হলো না। বিয়েটা সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হলো। যার সাথে বিয়ে হয়েছে তাকে এখনো দেখলাম না। কোথায় বসে আছে তাও জানি না। কাঁদতে কাঁদতে বাবা ভাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠে বসলাম। পাশে বসে যিনি গাড়ি চালাচ্ছেন তিনিই আমার স্বামী। বুঝতে কষ্ট হলো না, কেননা আমাদের সাথে আর কেউই নেই। তাকালাম না তার দিকে। বড্ড অভিমান ভর করেছে আমার উপর, এই মানুষটা আর বাবার উপর। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। জিন সাহেবকে খুব মিস করছি। তার কথা মনে পড়তেই চোখ থেকে দুফোঁটা জল চেহারায় গড়িয়ে পড়ল। এমন একজনকে নিজের আপন করে পেতে চেয়েছি, যে আমার ব্যাপারে সম্পূর্ণ উদাস। আমার চাওয়ায় দামটুকুও সে দিল না। খুব ঘৃণা হয় তাকে। ভাগ্যটা আমার প্রচণ্ড খারাপ। না হলে কি সব সময় আমার সাথে এমন অন্যায় হয়? ফিরে তাকাতে দেখি আমার স্বামী আমার দিকে টিস্যু বাড়িয়ে দিয়েছেন। তার দিকে মুখ না ফিরে টিস্যু নিয়ে নিলাম। এমন একটা মানুষের পাশে বসে থাকতে ইচ্ছে হচ্ছে না, যে কনের মতামত ছাড়াই তাকে বিয়ে করে নেয়। বিকেলে এসে শ্বশুর বাড়িতে পৌঁছালাম। অনেক বড় বাড়ি এবং সুন্দর বাড়ি তাদের, কিন্তু পুরো বাড়িতে 3জন মেয়ে ছাড়া আর কাউকে চোখে পড়ল না। তারা আমাকে একটি ঘরে বসিয়ে রেখে গেল। খুব ক্লান্ত লাগছিল, চোখে কেমন জানি ঘুম নেমে আসছে। বোরকাটা খুলে গাটা বিছানায় এলিয়ে দিতে ঘুম চলে এলো। কারোর রুমে ঢুকে দরজা লক করার শব্দে ঘুম ভাঙল। উঠে বসে দেখি আমার স্বামী নামক প্রাণীটি ঘরে এসেছে। হাতে আবার ভারী খাবার সাজানো ট্রে। ট্রেটা বেড টেবিলে রেখে আলমারি থেকে একটা লাল টুকটুকে শাড়ি বের করে হাতে দিয়ে ইশারা করলেন ফ্রেশ হয়ে নিতে। আমি শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ভাবলাম, উনি কি বোবা নাকি? ইশারা দিয়ে বোঝালো কেন? বাবা শেষমেশ আমাকে একটা বোবা ছেলের হাতে বিয়ে দিল। আল্লাহ, কি জানে কি হবে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে উনি বিছানার উপর বসে খাবার হাতে বসে আছেন। আমি আসতেই ইশারায় পাশে বসতে বললেন। লক্ষ্মী মেয়ের মতো পাশে বসে পড়লাম।
উনি খাবার আমার মুখের সামনে ধরলেন, খাইয়ে দিতে চাইছেন হয়তো। আমি বললাম, আমি খেয়ে নিতে পারবো। উনি তাও হাতটা মুখের সামনে ধরে রাখলেন। আজব তো, জোর করে খাইয়ে দিয়ে ছাড়বে নাকি? এমনিতেই অনেক ক্ষুধা লেগেছে, তাই বাড়াবাড়ি না করে ওনার হাতে খেয়ে নিচ্ছি। এতক্ষণ ভালো করে ওনার দিকে না তাকালেও এখন তাকালাম। টকটকে ফর্সা, লম্বা চওড়া চেহারায় এক একটা মায়া মায়া ভাব আছে। নাকের উপর মোটা ফ্রেমের চশমা থাকায় আরো বেশি ভালো লাগছে দেখতে। মোটামুটি পুরাই কিউটের ডিব্বা। শুধু আফসোস, এত সুন্দর এবং ধনী হওয়া সত্ত্বেও বোবা। আল্লাহর কি নিয়ামত! এমনভাবে যত্ন করে খাইয়ে দিচ্ছে যেন আমি অসুস্থ রোগী। পানিটাও নিজের হাতে খেতে দিলে না। খাওয়া শেষে উনি এসব রাখতে নিচে গেলেন। আমি আর কি করব, বসে বসে রুমটা দেখছি। ভদ্রলোকের দেখি বেশ রুচি আছে, অনেক সুন্দর করে রুমটা সাজিয়েছে। আমি তো ভুলেই গেছি আজ আমাদের বাসর রাত। আজকে উনি আমার সাথে থাকবেন নাকি? ভেবেই গায়ে কাঁটা দিয়ে উঠল। আল্লাহ, কি হবে আমার? এমনি ভাবনার সময় উনি ঘরে ঢুকলেন। ইশারায় একটা লম্বা সালাম দিলেন। আমিও সালামের উত্তর দিয়ে বললাম, কিছু বলবেন? ভিতরে ভিতরে লজ্জায় মরে যাচ্ছি। যা আমার করার কথা সেটা উনি করছেন, কি ভাববেন কি জানি। উনি মাথা নাড়িয়ে জায়নামাজ বিছিয়ে ডাকলেন। বুঝলাম উনি নামাজ পড়তে ডাকছেন। বাসর রাতে স্বামী স্ত্রী মিলে যে নামাজ আদায় করতে হয়, ওযু করে আমরা দুজন মিলে সেটাই আদায় করলাম। নামাজ শেষে এক লাফে ওনার আগেই বিছানায় উঠে এক কোণে গুটিসুটি মেরে শুয়ে ঘুমানোর ভান করলাম। জানি না এই পদ্ধতি কাজে দিবে নাকি, তাও করলাম। ওনাকে আমি মন থেকে স্বামী হিসেবে মানিনি এখনো, তাই তার সাথে স্ত্রীর মতো আচরণ করা আমার পক্ষে সম্ভব নয়। কিছুটা সময় পার হয়ে গেল, আজ চোখ মেলে দেখলাম উনি আমার দিকে এগিয়ে আসছেন। আল্লাহ, তুমি বাঁচাও আমারে। প্রস্তুত হয়ে নিলাম, আমাকে স্পর্শ করলে কড়া কথা শুনিয়ে দিব ঘুম ভাঙানোর জন্য। উনি এসে আমার গায়ে চাদর টেনে দিয়ে চলে গেলেন। যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। রুমের লাইট অফ করে হালকা পাওয়ারের আলো জ্বালিয়ে দিলেন। আমি বিছানায় হাতড়াতে লাগলাম উনি পাশে আছেন কিনা বুঝতে। পুরো বিছানায় আমি একা। উনি কই? ঘুমের মধ্যে খাটের নিচে পড়ে গেলেন নাকি? খাটের নিচটাই একবার উকি দিলাম, পুরো ঘরেই উনি নেই। অন্য ঘরে ঘুমিয়েছেন ভেবে নিশ্চিন্তে মনে ঘুমিয়ে গেলাম। ফজরের আজান দেওয়ার সময় ঘুম ভেঙে গেল। দেখি কেউ ঝুঁকে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আতকে উঠে বসলাম। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন। বিরক্ত বোধ করলাম, এভাবে কেউ ভয় লাগিয়ে আবার হাসে। কচুর স্বামী। উনি ঘড়ির দিকে ইশারা করলেন। আমি কিছু না বলেই উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। নামাজ পড়েই উনাকে রুমে দেখলাম না। এই আবার কেমন মানুষ? এই দেখি আবার এই নাই। ওনাকে খুঁজতেই রুম থেকে বের হলাম। পরে কি ভেবে ওনাকে না খুঁজে সোজা বাসার বাহিরে আসলাম। উনার বাসার সামনেও অনেক বড় বাগান। মৃদুমন্দ বাতাস বইছে, চারিদিকে পাখির কলরব। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে ভালো লাগা অনুভব করছি। চোখ খুলে দেখি উনি আমার সামনে চায়ের কাপ হাতেই দাঁড়িয়ে আছেন। আমাকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে পাশে থাকা দোলনায় বসার ইশারা করলেন। কি যে হচ্ছে বুঝতেই পারছি না। এত কেয়ার করে কেন? এই কেয়ারিংটা আমার অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে। আমি চাটা খেয়ে রান্নাঘরে চলে এলাম। এই বাড়িতে মানুষ একজন, কিন্তু রুম অনেকগুলো। রান্নাঘর খুঁজে পেতে বেগ পেতে হলো। ঢুকে দেখি মেয়ে দুটো নাস্তা প্রস্তুত করছে। আমাকে দেখে সবিনয়ে সালাম দিল। একজন হাসি মুখে বলল, আপনি আবার কষ্ট করে রান্নাঘরে আসতে গেলেন কেন ভাবি? সব কাজ কি তোমরা একা করবা নাকি বোন? আমিও একটু হাত লাগাই। অপরজন বলল, আপনি নতুন বউ, কিছুদিন না করলে কিচ্ছু হবে না। সংসারটা তো আপনারই। এই কয়েকদিন বরং আমাদের ভাইয়ার সেবা করুন। বলে দুজন খিলখিলিয়ে হাসতে লাগলো। আমার এসব কথা শুনে লজ্জা লাগছে, তবে মিশুক টাইপের মেয়েগুলোর সাথে কথা বলে অস্বস্তিটা অনেকটাই কাটিয়ে নিলাম। একসাথে বসে দুজন নাস্তা করার পর ওনাকে আর বাকিটার সময় বাসায় দেখলাম না।
কোথায় গেছে বলেও যায়নি। এদিকে আমি গোসল করতে যাব, পরার মতো শাড়ি পাচ্ছি না, বাসা থেকে কিচ্ছু আনেনি। এবার পরবটা কি? মনে পড়ল কাল রাতে উনি আলমারি থেকে একটা শাড়ি বের করে দিয়েছেন। সেই ভেবেই আলমারি খুলে দেখি অনেক শাড়ি গয়না সাজিয়ে রেখেছেন উনি। বাবা, বিয়ের আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এমন স্বামী পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করার কথা, কিন্তু আমার সেসব মনে হচ্ছে না। আমি এমনটা চাইনি ঠিক তা নয়, তবে যাকে খুব করে চেয়েছি এই সেই নয়। পুরনো কথা মনে উঠতেই একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। খুব জানতে ইচ্ছে করছে উনি কেমন আছেন। আমাকে কি একবারও মনে পড়ে না? স্বার্থপররা বুঝি এমনটাই হয়। মনটা খুব খারাপ হয়ে গেল। বিকেলের দিকে স্বামীর কোনো রাজকার্য সেরে বাসায় ফিরলেন। ওনাকে ছাড়া আমার দুপুরে খাবার খেতে কেমন যেন লজ্জা করছিল, তাই মেয়েগুলো বারবার বলা সত্ত্বেও খেলাম না। পেটের মধ্যে মনে হচ্ছে ডাইনোসর দৌড়াদৌড়ি করছে, তাও পেট চেপে বসে আছি ওনার অপেক্ষায়। সত্য হলেও নতুন বউ আমি, একটু একটু তো এসব করাই লাগে। উনি রুমে ঢোকার সাথেই চোখ রাঙিয়ে তার দিকে তাকালাম। তার মনে মনে যত ভদ্রগালি আছে একটাও দিতে বাদ রাখলাম না। উনি আমার এই রূপ দেখে থতমত খেয়ে গেলেন। কি যেন ভেবে রুম থেকে কিছু না বলেই বেরিয়ে গেলেন। আজ তো একটা পচা লোক। একটা মেয়ে তার জন্য সকাল থেকে না খেয়ে বসে আছে, আর তিনি গায়ে হাওয়া লাগাতে আবার বেরিয়ে গেলেন। নিজের কষ্ট নিজে ছাড়া আর কেউ বোঝে না। হাই কপাল, এমন একটা স্বামীও ভাগ্যে ছিল। মিনিট কয়েকের মধ্যে উনি আবার খাবার নিয়ে হাজির। খাবার দেখেই নিয়ে খেতে শুরু করলাম। একটু খাওয়ার পর ওনার দিকে তাকিয়ে দেখি উনি ড্যাব ড্যাব করে আমার খাওয়া দেখছেন। বিষম খেয়ে গেলাম। উনি তাড়াতাড়ি উঠে পানির গ্লাস এগিয়ে দিয়ে মাথায় ফু দিয়ে দিলেন। স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি খাবেন না? উনি কিছু না বলেই বড় করে হাঁ করলেন। এ মা, এই দামড়া ছেলেটাকে কি এখন খাইয়ে দিতে হবে নাকি? হা যখন করে আছেন, না খাইয়ে দিই উপায় কি? অনিচ্ছা সত্ত্বেও খাইয়ে দিলাম। রাতে খুব ছটপট করছি, ঘুম আসছে না। আমার পাশের মানুষটা কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। উনি পাশে শুয়ে খুব অস্থির লাগছে। কিছুক্ষণ এই পাশ ও পাশ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। কেন জানি মনে হচ্ছে জিন সাহেব আমার পাশে পাশে কোথাও আছে। বিছানা থেকে নেমেই অন্ধকারে হাতে রুমের জানালা খুলে দিতে এক ফালি জ্যোৎস্না এসে আমার গায়ে পড়ল। এমনি এক জ্যোৎস্না এসে আমার পাশে ছিল। খুব মনে পড়ছে তার কথা। জানালায় মাথা ঠেকিয়ে অতীতের স্মৃতিচারণ করছি। হঠাৎ দমকা হাওয়ায় একটা কণ্ঠ ভেসে এলো। আমাকে কি খুব মনে পড়ে? চমকে উঠে রুমের এদিক ওদিক তাকাতেই থাকি। ভুল শুনিনি, সত্যি আমার জিন সাহেব ফিরে এসেছেন। জানালার অপর পাশে অন্ধকারে একটা আবছা প্রতিমূর্তি দেখে বুঝলাম এতদিনের ব্যর্থ আশায় বাস্তবতার পরিণতি পেয়েছে। আমি মুখ গোমরা করে বললাম, আপনি কি জানেন না? জানি তো। কেমন আছো? আপনাকে ছাড়া কেমন থাকা যায়? আপনি তো খুব ভালো আছেন। একটু হেসে বললেন, অবশ্যই। আমি কি খারাপ থাকতে পারি এত মিষ্টি বউ থাকতে? আপনার বউ মানে? আপনি বিয়ে করে নিয়েছেন? তা তো আপনিও করেছেন। বাধ্য হয়ে করেছি। মনে শুধুই আপনার রাজত্ব এখনো। কিন্তু আপনি এটা কি করে করতে পারলেন? কেন? আমার যাকে পছন্দ তাকে কি বিয়ে করতে পারি না? টের পেলাম আমার চোখের অশ্রু গড়িয়ে পড়ছে। সেটা ওনার চোখে পড়ার আগেই মুছে নিয়ে বললাম, তা আপনি অবশ্যই পারেন। ভালো থাকবেন। বলে জানালার কাছ থেকে সরে আসতে চাইলাম। উনি নরম কণ্ঠে বললেন, আমায় দেখতে চান না বুঝি? অন্যের স্বামীকে দেখে কি করব? তাও দেখে নিজের মনকে শান্ত করুন। বলে জানালায় চাঁদের আলো এসে দাঁড়ালেন। আমি পাথরের মতো দাঁড়িয়ে অবাক হয়ে দেখতে লাগলাম। নিজের অজান্তে বলে ফেললাম, এ কি আপনি? সে মুচকি হেসে বলল, হ্যাঁ, আমি আপনার বর। এটা কি করে সম্ভব হলো? মনের টানটা শক্ত থাকলে সবই সম্ভব। এটা কোনো মায়া নয় তো? একদমই না। আমি মোস্তফা, আপনার বাবার বিশ্বস্ত পালিত জিন।
ছোট থেকেই আপনার বাবার কাছে বড় হয়েছি, ওনার আদেশেই আপনাকে বিয়ে করেছি। বাবা রাজি হলেন? আপনার বাবার মনে আশা ছিল তার পুত্র সমতুল্য জিনের সাথে আপনার বিয়ে দেওয়ার। এর পেছনে আরেকটা কারণও আছে, সেটা সময় হলেই জানতে পারবেন। এইটুকু বুঝলেন, আল্লাহ আপনার আর আমার ভরসা থেকে মিথ্যা করেননি। শুক্রিয়া আল্লাহর কাছে, আমি এটা কল্পনাও করতে পারিনি। কিন্তু আপনি এটা কেন আমাকে আগে জানাননি? আপনার ধৈর্য দেখতে চেয়েছি। যাকে বিয়ে করেছি তাকে একটু যাচাই করব না? অবশ্য এর জন্য মনে মনে নিশ্চয়ই আপনার কম বকা খায়নি। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, আপনি আসলে অনেক পচা। এত কষ্ট কি করে দিতে পারলেন? উনি কিছু না বলেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমরা বিশেষ মুহূর্তে প্রবেশ করার সময় হঠাৎ ঘরে একটা বিকট শব্দ হলো। উনি আমাকে ছেড়ে দিয়ে অন্ধকারের মধ্যে হারিয়ে গেলেন। ওনাকে ডাকলাম কয়েকবার, কিন্তু সাড়া পেলাম না। কিছুক্ষণ পর ধস্তাধস্তির আওয়াজ শুনলাম। মনে হলো কেউ যুদ্ধ করে ঘরটাকে তছনছ করে দিচ্ছে। আমার জিনবরের গোংরানি শুনে আমি আর বসে থাকতে পারলাম না। হাতে রুমের লাইটটা অন করলাম। লাইট অন করতেই দেখি ঘরটা এলোমেলো হয়ে আছে। মোস্তফা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার নাক মুখ থেকে রক্ত বের হচ্ছে। তার এই অবস্থা দেখে আমার প্রচণ্ড কান্না চলে এলো। সেবা যত্ন করে ওনার জ্ঞান ফেরালাম। বিকেলের দিকে উনি অনেকটা সুস্থ হলেন। তখনই হুট করে বললাম, চলো বাবার বাসা থেকে ঘুরে আসি। কিন্তু আপনি তো অসুস্থ। আমি এখন অনেকটাই সুস্থ বোধ করছি। চলো, তুমি তৈরি হয়ে নাও। আমি আর কথা না বাড়িয়ে ওনার কথা মতো প্রস্তুত হয়ে গাড়িতে উঠে বসলাম। উনি চুপচাপ গাড়ি ড্রাইভ করছেন। আমার মনটা বড্ড খুঁতখুত করছে। একে তো ওনার উপর আক্রমণ হয়েছে, কেন, কী কারণে, কার দ্বারা হয়েছে সেটা জিজ্ঞেস করা হয়নি। এর উপর অসুস্থতা নিয়ে বাবার সাথে দেখা করতে যাচ্ছেন। কিছুই বুঝতে পারছি না। নীরবতা ভেঙে আমি জিজ্ঞেস করলাম, কাল রাতে কে আপনাকে আঘাত করেছে? যে চায় না আমরা একসাথে থাকি। কথাটা মাথায় ঢুকে গেল। ভাবতে লাগলাম, কে চায় না? তবে ওনার জগতে কেউ চাচ্ছে না উনি মানুষের সাথে সংসার করুক, তাই ওনাকে আমার থেকে কেড়ে নিতে চাইছে। বাবার বাসায় ঢুকতেই বাবাকে সামনে পেলাম। সালাম কুশলাদি সেরে মমিনের ঘরের দিকে গেলাম। অনেকদিন দেখি না ভাইটাকে। মমিনের সাথে দেখা করে রান্না করে ঢুকে চা বানালাম। চা বানিয়ে বাবার ঘরের সামনে আসতে শুনলাম উনি বাবাকে বলছে, বাবা, আপনি আমাকে উপায় বলুন। আমি চাই না মুশাইরাকে ওরা আঘাত করুক, আমাদের সংসারটা নষ্ট করে দিক। শান্ত হও মুস্তফা, এমন বিপদের আশঙ্কা আমিও করেছিলাম, কিন্তু ভেবো না, খুব তাড়াতাড়ি আমি কিছু একটা চেষ্টা করব। তোমরা এইখানে কিছুদিন থাকো। আমার এই বাসাটা বোন দেওয়া আছে, কোনো খারাপ শক্তি প্রবেশ করতে পারবে না। এটা শুনে আমার হাত পা কাঁপতে শুরু করলো। তার মানে আমি যা ভাবতেছি তাই হচ্ছে। মোস্তফা আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ভিতরে আসুন। আমি হাসি মুখে কোনো রকমে চাটা রেখে রুমে চলে এলাম। মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মোস্তফা থেকে সব না জানা অবধি শান্তি পাচ্ছি না। রাতে ওর বুকে মাথা রেখে জিজ্ঞেস করলাম, আমাকে দয়া করে বলুন, কে আমাদের ক্ষতি চাইছে? এমন একজন আছে, এসব ভেবো না, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি ঠিকই আমাদের রক্ষা করবেন। এই বলে তিনি আমাকে পরম যত্নে বুকের মাঝে টেনে নিলেন। কিছুদিন বাবার বাসায় থাকার পর বাসায় ফেরার জন্য রওনা হলাম। যাওয়ার সময় বাবা আমাদের দুজনকে দুটো আল্লাহ কালামের তাবিজ দিলেন এবং বললেন, এটা কাজ ছাড়া করো না তোমরা, আর মন দিয়ে আল্লাহকে ডাকো, তার কাছে সাহায্য প্রার্থনা করো। বাবার বাসা থেকে আসার পর আমাদের আর কোনো সমস্যা হয়নি। খুব সুন্দর সংসার সাজিয়েছিলাম দুজন মিলে। ভালোবাসায় পরিপূর্ণ ছিল। সকালটা শুরু হতো কপালে ওনার ঠোঁটের স্পর্শে ঘুম ভেঙে। সারাটা দিন খুনসুটিতে কাটতো। পালা করে এক এক দিন এক একজন অপরজনকে খাইয়ে দিতাম। সন্ধ্যায় ছাদে বসে চাঁদ দেখতে দেখতে ওনার কাঁধে মাথা রেখে নানা রকম গল্প জুড়ে দিতাম। রাতে ওনার বুকে মাথা রেখে না ঘুমালে ঘুমিয়ে আসতো না। মাঝে মাঝে নিজেকে হিংসে হতো।
এত কেয়ারিং স্বামীর ভালোবাসা পেয়ে, এত সুখের সংসার আরো খুশি বয়ে এনে দিল আমার একটি সুসংবাদে। আমি মা হতে চলেছি। ওনাকে জানানোর মাত্রই উনি প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, পরে আমাকে কোলে তুলে বললেন, মুশায়রা, তুমি আমাকে কতটা খুশি করেছো সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আপনার খুশি দেখে আমারও অনেক খুশি লাগছে। এখন আমাকে কোল থেকে নামান, আমার ভয় লাগছে, পড়ে যাব তো। পড়বে না ভিতরি, আমার তো ইচ্ছে করছে তোমাকে বুকের কোঠরে লুকিয়ে রাখি। প্রশ্নটা শুনে ওনার মুখে দুশ্চিন্তার ছাপ দেখতে পেলাম। ওনার এমন মুখ দেখলে আমার খুব কষ্ট হয়, তাই ওনাকে খুশি করার জন্যই বললাম, আমাদের ছেলে হবে নাকি মেয়ে? উনি পুলকিত হয়ে বললেন, আল্লাহ যেটা দেন সেটাই আমার জন্য শুক্রিয়া। তবে আমার শখ একটা মিষ্টি রাজকন্যার। আল্লাহ আপনার মনের ইচ্ছা কবুল করুক। দেখতে দেখতে 8টা মাস কেটে গেল। এখন উঠতে বসতে অনেক কষ্ট হয়। উনি সব সময় আমার পাশে থাকেন, সব কাজ করে দেন। আগের থেকে অনেক বেশি যত্ন করেন। চুল বেঁধে দেন, শাড়ির কুচি ঠিক করে দেন, উজু করিয়ে দেন। সব সময় আমাকে সময় দেন, কখনোই একা ছাড়তে চান না। এইসব নিয়ে খুব ভালো দিন কাটছিল আমার। কিন্তু ইদানিং আমার খুব অস্বস্তি হয়, মনে হচ্ছে কেউ আমার উপর সারাক্ষণ নজর রাখছে। আশেপাশে খারাপ কিছু উপস্থিতি টের পায়। ওনাকে এসব ব্যাপারে কিচ্ছু বলিনি, যদি অযথা চিন্তা করেন। আজ সকালে উনি কি একটা কাজে বাহিরে বেরিয়েছেন। আমি নিচে নামতেই যাচ্ছি কাজের মেয়ে 3টাকে ডাকতে। অনেকক্ষণ ধরে রুম থেকে সবাইকে ডাকছি, কিন্তু কারোর কোনো সাড়া পাচ্ছি না। তাই ওদের খুঁজতে সিঁড়ি বেয়ে নিচে নামছি। 2 কি 3টা সিঁড়ি সাবধানে বেয়ে নেমেছি। চিৎকার করে সিঁড়ি থেকে নিচে পড়ে গেলাম। তারপর কি হয়েছে জানি না। জ্ঞান ফিরতে দেখি আমি বিছানায় শুয়ে আছি। পাশে উনি আমার হাত ধরে বসে আছেন। ওনার দিকে তাকিয়ে দেখি চোখ দুটো ফুলে আছে। নিশ্চয়ই অনেকক্ষণ ধরে কেঁদেছেন। আমি উঠে বসে ওনার গালে হাত রেখে বললাম, কেঁদেছেন কেন? তুমি সিঁড়ি থেকে পড়লে কি করে? তোমাকে না বারণ করে গিয়েছিলাম একা একা নিচে নামবে না। আমি তো সাবধানে নামছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এ কি, তোমার হাতের তাবিজটা কোথায়? গোসল করার সময় খুলে কোথায় যেন রেখেছিলাম, এরপর থেকে আর পাচ্ছি না। তাই তো সাবিনা, সাবিহা, রিতাকে ডাকছিলাম যাতে ওরা আমাকে খুঁজে দেয়। এটা শুনে উনি পুরো ঘর খুঁজলেন, কিন্তু পেলেন না। পরে এসে ওনার তাবিজটা খুলে আমাকে পরিয়ে দিলেন। এটা আপনার তাবিজ, আমাকে পরাচ্ছেন কেন? এটা আপনার কাছে রাখুন, আল্লাহ না করুক আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়। আমার সবচেয়ে বড় ক্ষতিটা হবে যদি তোমার আর আমার সন্তানের কিছু হয়। এটা সাবধানে রাখো। আর যদি সাবিনা তোমাকে ছুটে এসে না ধরতো কি হতো ভেবে রাখো তো। এই কথা শুনে আমারও গা শিউরে উঠল। আসলেই তো আজ বড় কিছু ঘটে যেত। বিকেলের দিকে বাবার ভাই আমাকে দেখতে এলেন। বাবাকে অনেক খুশি দেখেছিলাম আমার সুসংবাদে, কিন্তু আজকের ঘটনা শোনার পর ওনার মুখ কালো হয়ে গেল। মা, তোমাকে আরো বেশি সাবধান হতে হবে। কেউ চায় না তোমাদের সন্তান এই পৃথিবীতে আসুক, তার জন্য সে যা খুশি করতে পারে। কে সে বাবা? কে চায় না? তোমার মা। কি বলছো কি বাবা? তোমার একজন কালো জাদুকরী শয়তানের পূজাকারিণী। আমি যখন জেনে হিসেবে বাধা দিয়েছিলাম, তোমার মা প্রচন্ড ক্ষেপে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু মা কেন আমার এত বড় ক্ষতি চায়? বাবা কিছু বলার আগেই দেখি বাবা আর ভাই শূন্যে ভেসে উঠছে। এটা দেখে আমি চিৎকার করতে থাকি। একটা অদৃশ্য নারী কণ্ঠ আমাকে বলছে, বাবা আর ভাইকে বাঁচাতে চাইলে তাবিজ ছুঁড়ে ফেলে দাও। বাবা আমাকে বারণ করে বলছেন, না মা, আমাদের যাই হোক তুমি তাবিজ খুলবে না, আমার কসম লাগে মা। বাবার এই কথা শোনার পর কে যেন বাবার ভাইকে আমার চোখের সামনে 2 টুকরো করে ছিঁড়ে ফেললো। এই দৃশ্য সহ্য করতে না পেরে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফেরার পর দেখি মোস্তফা নীরবে কাঁদছে। আমি ওকে জড়িয়ে ধরে বলি, ওই শয়তানি আমার বাবা আর ভাইকে মেরে ফেলেছে। শান্ত হও মুশায়রা, আমার কাছে কোনো শক্তি নেই এসব মোকাবেলা করার। সব শক্তি
আমি হারিয়ে ফেলেছি, তাই কোনো অবস্থাতেই তুমি এই তাবিজ খুলবে না। ও আপনার কোনো ক্ষতি করবে না তো? ভেবো না, আমার কিচ্ছু হবে না। এসো ঘুমাও। মাঝরাতে উঠে দেখি মোস্তফা আমার পাশে নেই। দেওয়ালে রক্ত দিয়ে লেখা, নিজের স্বামীকে বাঁচাতে চাইলে কালো পাহাড়ে চলে আসো। পরের দিন রাতে আমি সেই পাহাড়ের গুহার সামনে আসি। দেখি একজন ভয়ঙ্কর মহিলা আগুনের সামনে বসে বিড়বিড় করছেন। মোস্তফা একটা ছোট বোতলে বন্দি। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, এই বাজে মহিলাটি আমার মা। আমাকে দেখে বলল, তাবিজ খুলে ফেল। খুলবো না। কি করবেন আপনি? আমার কথা শুনে মহিলা উচ্চস্বরে হেসে উঠল। হাতে একটা পুতুল নিয়ে পুতুলটির বুকে বাম দিকে সুচ প্রবেশ করালো। সাথে সাথে মোস্তফা আর্তনাদ করে নিচে লুটিয়ে পড়ল। আমি চিৎকার করে উঠলাম, দেখবি কি করে তোর চোখের সামনে তোর স্বামীকে টুকরো টুকরো করি। না, ওকে কিছু করবেন না। আমি তাবিজ খুলে ফেলছি। আমি হাত থেকে তাবিজ খুলে ছুঁড়ে ফেলে দিলাম। মহিলাটি আমার দিকে এগিয়ে এসে বলল, তোর স্বামী তো মরে গেছে, এখন তোর পালা। মহিলাটি আমার বুকে ধারালো ছুরি বসিয়ে দিয়ে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিল। যত নিচে পড়ে যাচ্ছি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কাঁপা কাঁপা কণ্ঠে শেষ আর্তনাদ করলাম, আল্লাহ, আপনি এর উত্তম প্রতিদান দিন। হ্যালো বন্ধুরা, আমি মিতুমণি। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি শোনার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনারা অবশ্যই একটি করে লাইক এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।